গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাদের কার্যালয়ে কিন্তু অবস্থান করছেন এবং গেল 29 আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলার প্রস্তুতি নিচ্ছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। ঠিক এমন সময়ে হঠাৎ হামলায় নূর সহ অন্তত 50 জন নেতাকর্মী আহত হন। এ ঘটনার পরে রক্তাক্ত অবস্থায় নুরুল হক নূরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা। কাকরাইলের এই সংঘর্ষের পর গুরুতর আহত হয়ে টানা 17 দিন হাসপাতালে ভর্তি ছিলেন নুরুল হক নূর। ভর্তির শুরুর দিনগুলোয় তার শারীরিক অবস্থার অবনতি হলেও ধীরে ধীরে অসুস্থতা কাটিয়ে উঠছিলেন তিনি। অবশেষে ছাড়পত্র পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন নূর। তবে বাসায় ফিরলেও তার বেশ কিছু শারীরিক জটিলতার কথা জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার বিকেলে হাসপাতাল ছেড়ে গেলেও এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি নুরুল হক নূর। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। সম্পূর্ণ সুস্থতার জন্য তার কয়েক মাস সময় লেগে যেতে পারে বলে জানানো হয়েছে। এই অবস্থায় নুরুল হক নূর মঙ্গলবার অন্য কোনো হাসপাতালে ভর্তি হবেন বলে জানা গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে ডাক্তারদের ভাষ্যমতে তিনি যেভাবে মাথা ও মুখমণ্ডলে গুরুতরভাবে আঘাত পেয়েছেন তাতে তার পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এছাড়া ব্লান্ট ট্রমায় তার লিভার সহ আরও বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকরা। কাকরাইলের সংঘর্ষে আহত হওয়ার পর নুরুল হক নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তাকে দেখতে যান বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর ডাকসুর নতুন ভিপি নির্বাচিত হয়েই সাবেক এ ভিপিকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন সাদিক কায়েম। এ সময় তার জন্য দোয়া করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সবাই। এ সময় তারা নূরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার প্রতি সমবেদনা জানান। এর আগে ডাকসু ও হল সংসদ নির্বাচনে বিজয়ী ও অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিলেন নুরুল হক নূর। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।